তার মধ্যে এক মূর্তি রহে রাধা পাশ। সাধারণ প্রেমে দেখি সর্বত্র সমতা। কি সুন্দর বলছে। আমরা যাকে ভালোবাসা প্রেম বলে চালিয়ে দিই, যে প্রেমটা কেমন, কাউকে ছটাবো না, সবাইকে মনোতুষ্টি করব, এটাকে প্রেম বলে না, এটাকে ভণ্ডামি বলে। এটা সাধারণ প্রেমের স্বভাব। সেই জন্য বলছেন সাধারণ প্রেমে দেখি সর্বত্র সমতা। কি রাধা রানীর প্রেমটা কেমন? রাধার কুটিল প্রেমে হইল বামতা। ক্রোধ করি রাসে ছাড়ি গেলাম মান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইল আমার হরি। সম্মুখ বাসনা কৃষ্ণের ইচ্ছা রাস লীলা, রাস লীলা বাসনাতে রাধিকা শৃঙ্খলা। তাহার বিনা রাস লীলা নাই ভাই চিতে, মন্ডলী ছাড়িয়া গেলা রাধা অন্বেষিতে। ইতস্তত ভূমিকা রাধা না পাইয়া, মানে বনে বনে রাধাকে খুঁজছে কৃষ্ণ। বিষাদ করেন কামবাণী খিন্ন হইয়া, শত কোটি গোপীপতি নহে কাম নির্বাপন। ইহাতে অনুমানী শ্রী রাধিকার গুণ। প্রশ্ন আসছে যে রাধা চলে গেছে তো কি হয়েছে, কোটি কোটি গোপীগণ তো আছে, তাদের তুমি নিয়ে রাস করো। হচ্ছে হবে না। কি শুনলাম এতক্ষণ? রায় রামানন্দ সিদ্ধান্ত দিলেন যে রাধা প্রেমের বিকল্প জগতে রাধা প্রেমের কোনা মাত্র কারণ নেই। এই প্রেম পাবার জন্যই তো কৃষ্ণকে গৌর হয়ে আসতে হয়েছে। আমরা কাউকে যখন ভালোবাসি তার বিনিময়ে সুখ চাই না। এটাকে বলা হয় বাণিজ্যিক প্রেম, বাণিজ্যিক ভালোবাসা। রাধারানী কোনদিন কৃষ্ণের কাছে সুখ চায়নি। কিন্তু ভগবানকে ভালোবাসলে তো কিছু সুখ আসে, তাই না? সুখ তো পাবেনই আপনি। কৃষ্ণকে ভালোবেসে কোটি কোটি সুখ পেতেন রাধারানী। সুখ চাননি অথচ সুখ পাচ্ছেন কোটি 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 কোটি। দেখুন, এই জায়গাগুলো বুদ্ধি দিয়ে ধরা যাবে না। ধরা যাক আপনি আপনাকে কেউ 10 বস্তা হিরে দিয়ে চলে গেল, হিরে 10 বস্তা। আপনি ভাবছেন আমি তো হিরে কারোর কাছে চাইনি, আমার হিরের তো প্রয়োজনই নেই, কি করবো আমি? যে হিরেটা দিয়ে গেছে সে বাজারে খুব বুক চাপড়াচ্ছে যে আমি ওকে 10 বস্তা হিরে দিয়ে চলে এসেছি। হিরেটা 10 বস্তা দিয়ে গেছে, এই অবধি মাথায় ঢোকে আমাদের। কিন্তু এরপর যেটা বলবো সেটা মাথায় ঢুকবে না। যদি কারো ভগবানের প্রতি প্রেম থাকে সে বুঝবে। সেই হিরেটা প্রয়োজন নেই, চাইনি, প্রত্যাশা করেনি, পেয়ে গেছে। হিরেটা জড়ো করে সে করলো কি, যে হিরেগুলো দিয়েছিল তার কাছে নিয়ে গিয়ে ফেরত দিয়ে।
যাকে ফেরত দিল সে এবার ভাবছে না জানি তার কত হীরের ভান্ডার আছে যে 10 বস্তা হীরে ফেরত দিয়ে এলো। এই জায়গাটা মাথায় ঢুকবে না। ঠিক তেমনি কৃষ্ণকে ভালোবেসে সুখ পায় রাধা রানী, কিন্তু সে সুখ তিনি নিজে নেন না, সুখটাকে জড়ো করে কৃষ্ণকেই ফিরিয়ে দেন। কেন? আমি তো সুখ চাই না, আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি। সুখটা ফিরিয়ে দিয়ে কৃষ্ণের সুখকে পুষ্টি করছে। এটি হচ্ছে রাধা প্রেম। দেখুন, কারণ মনে প্রশ্ন জাগতে পারে যে রাধা চলে গেছে তো কি হয়েছে, কোটি কোটি গোপী তো আছে, তাদের নিয়ে তো রাস চলতে পারে। আচ্ছা, না, হয় না। ভাগবতকার এখানে একটা খুব সুন্দর একটি উদাহরণ দিলেন। বললেন, কোন ঘূর্ণয়মান চক্র, ঘূর্ণয়মান চক্র চাকা, তার একটা মধ্যদণ্ড থাকে। মধ্যদণ্ডটা না থাকলে চাকা কখনো ঘুরতে পারে না। রাসচক্রে মধ্যদণ্ড ছিল রাধা রানী। তিনি চলে যেতেই রাসচক্রটা অচল হয়ে গিয়েছিল। হতে পারে না রাধা ছাড়া রাস। কোন ক্ষুধার্ত ব্যক্তি, কোন ক্ষুধার্ত পথিক ক্ষুধার তাড়নায় আপনার গৃহে এসেছে, অন্ন আছে বাড়িতে, তরকারি নেই, অন্নটা দিয়েছে, খেয়ে নেবে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, খেয়ে তার ক্ষুধা নিবৃত্তি হবে, কিন্তু সে পরিতৃপ্ত কখনো হতে পারে না। ক্ষুধার তাড়নায় অন্নটা খাবে, কিন্তু সে পরিতৃপ্ত হবে না। কিন্তু অন্যের সঙ্গে যদি একটু আপনি ব্যঞ্জনাদি দেন, তাহলে সে পরিতৃপ্ত হয়। ঠিক সেই রকম রাধা রানীকে পেলেই কৃষ্ণের বাসনা পূর্ণ হয়। আর গোপীরা হচ্ছে তরকারি স্বরূপ, তাদেরও যদি পেয়ে যায় তখন কৃষ্ণ পরিতৃপ্ত হয়। কবিরাজ গোস্বামী এখানে বললেন চৈতন্য চরিতামৃতে, রাধা সহ ক্রীড়ারস আস্বাদন করান, আর সব গোপী হয় রসপুকর। গোপীরা হচ্ছে উপকরণ, রাধা হচ্ছে রাসের কারণ। কৃষ্ণের বল্লভা রাধা, কৃষ্ণ প্রাণধন, তাহা বিনা সুখ হেতু নহি গোপীগণ। দেখুন, প্রেমের একটা স্বাভাবিক স্বভাব আছে। প্রেম সে স্বভাব কখনো ছাড়তে পারে না। প্রেমের স্বভাব হচ্ছে কি জানেন? বড় কুটিল। প্রেম কিন্তু চোখে দেখতে পায় না, সে অন্ধ। প্রেম উদারতা ধারে না, সে তার প্রিয়তমাকে যত বেশি সংকীর্ণ করতে পারে তত 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 তার লাভ। প্রেম যুক্তি মানে না, প্রেম তর্ক মানে না, বিচার মানে না, বিশ্লেষণ মানে না। তার একটাই প্রেমের উদ্দেশ্য জীবনে, সে কি? আমি প্রিয়তমাকে চাই,
এইটি প্রেমের স্বভাব। তার জন্য যদি সমস্ত সুখ ছাড়তে হয় ছাড়ব। দেখুন এই কথাগুলো বলে বোঝাবার কথা নয়। যারা তত্ত্বজ্ঞানী তারা বলতে পারে কৃষ্ণ সর্বময়, সর্ব অন্তর্যামী এবং তিনি সকলের। তাই শ্রীকৃষ্ণ একমাত্র আমারই হয়ে গেছে এটা ভাবাটা গোপীদের ঠিক হয়নি। তাই তো তিনি চলে গেছিলেন। যারা তত্ত্ব কথা বলে বেড়ায় তারা বলবে, যারা প্রেম দিয়ে কৃষ্ণকে এখনো ভালোবাসতে পারেনি তারাই সব কথা বলবে। দেখুন ভাগবত সতর্ক করে দিয়েছে এই জায়গাটায়, কোন অচিন্ত বস্তুর স্বরূপ নির্ণয় কখনো তর্ক দ্বারা উচিত নয় করা। যেটা জড় জগতের অতীত, যেটা দেখা যায় না, তাকে অচিন্ত বলে বুঝতে হবে। কৃষ্ণ হচ্ছে অচিন্ত বস্তু। ক্ষুধার্ত ব্যক্তির বললাম অন্ন পেলে সমস্যা থাকে না, কিন্তু ব্যঞ্জনাদি পেলে পরিপূর্ণ হয়। বিপরীতটাও বলেছেন ভাগবত। আপনি খুব ক্ষুধার্ত, কারণ গৃহে গেছেন, অন্ন নেই কিন্তু ব্যঞ্জনাদি আছে। আপনাকে ব্যঞ্জনাদি দিয়ে দিল, অন্নটা নেই, দিতে পারলো না। অন্নের অভাবে ব্যঞ্জনাদি তখন নিষ্প্রয়োজন হয়ে পড়ে। ঠিক তেমনি একমাত্র শ্রী রাধার অভাবে শ্রীকৃষ্ণের শতকোটি গোপরমণীর বিলাস অসার প্রয়োজনহীন হয়ে পড়েছিল। তাই তিনি সেই স্থান ত্যাগ করে চলে গেছেন। কৃষ্ণ মদনময়, মদন মোহন, স্বয়ং মদন মোহন। কখন তিনি মদন মোহন? যখন রাধা তার পাশে বামে থাকে। রাধা যখন বামে থাকে না তখন মদন মোহন হয়েও তখন তিনি মদন মোহিত, মদনের দ্বারা মোহিত হয়ে গেছে। এবং রাধাকে না দেখতে পেয়ে বনে 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 ঘুরে বেড়াতে লাগলেন, রাধা খুঁজতে লাগলেন। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ৩০০ অধ্যায় ১ থেকে ৪ শ্লোকে বলা হচ্ছে, অন্তর্হিতে ভগবতী সহস্রৈব ব্রজঙ্গনা অতপ্যংস্তম অচক্ষনা করিণ ইব চূতপমম গতানুরাগস্মিত বিভ্রমৈ ইক্ষতৈঃ मनरम अलाप विहार विभ्रमै अक्षिप्त चित्ता प्रमोदा रमापते तस्य विचिष्टा जगृहु तदतमीका गतिस्मित प्रेक्षण भसनादिषु प्रिया प्रियस्य प्रतिरूढो मूर्तयो असावाहन तु इति अबोलल तदत्मिकानि अवेदिषु कृष्ण विहार विभ्रमा गायन्ति उच्चै अमम एवो संहता विचुको उन्मत्तकवत् बननवनं प्रपच्छु आकाशवत् अन्तरनवहि भूतेषु सन्तं पुरुषं वनस्पतिं श्रीमद्भागवतम्। শ্রীকৃষ্ণ যখন গোপীদের দৃষ্টি থেকে চলে গেল তখন গোপীদের কি অবস্থা হয়েছিল? হঠাৎ যদি কারোর মাথায় বাজ পড়ে, এটা ভাবুন, তার যে অবস্থা হয়, কোটি কোটি গোপীদের তাই হয়েছিল। বিলাস করতে করতে পুরুষ হাতিটা তার কারিনী অর্থাৎ স্ত্রী হস্তিকে ছেড়ে যখন চলে যায়, সেই কারিনীটির যে অবস্থা হয় সেই অবস্থা হয়েছিল কোটি কোটি গোপীদের।
পূর্ণ জ্যোৎস্নার কিরণ ঝরে পড়ছে ভূপৃষ্ঠে পৃথিবীর বুকে। সেই কিরণ যখন পান করে, যে পান করে তাকে বলে চকোরী। সেই পান করতে করতে হঠাৎ আকাশের মেঘ যদি সেই চন্দ্রকে ঢেকে তার যে দশা হয়েছিল গোপীদেরও তাই হয়েছিল। পদ্মের উপর মধু খেতে বসেছে ভ্রমর, প্রবল জলোচ্ছ্বাসে সেই পদ্মকে জলে নিমজ্জিত করে দিলে ভ্রমরের যে অবস্থা হয়, সেই অবস্থা হয়েছিল কোটি কোটি গোপীদের। ভাব অনুসারে ব্রজগোপীরা দুই ভাগে বিভক্ত ছিলেন, একটা কান্তা ভাব, একটা সখী ভাব। এই কান্তা ভাব এবং সখী ভাব, চন্দ্রাবলী ইত্যাদি, এরা ছিল কান্তা ভাব। কান্তা ভাবটা কি? আমি কৃষ্ণের সঙ্গে মিলন করব, আমি সুখ পাবো। আর ললিতা, বিশাখা, এদের ভাব ছিল সখী ভাব। এরা কি? সখী ভাব কাকে বলে? কৃষ্ণের বামে রাধাকে রেখে সেই যুগলের সেবা দিয়ে যুগলকে সুখ দেয়া, এইটাকে বলা হয় কান্তা ভাব। দুটো ভাবের মধ্যে তফাৎ আছে। শাস্ত্রে চন্দ্রাবলীর প্রেমকে বলা হয়েছে মধুর ঘৃতস্নেহ, আর রাধা রানীর প্রেমকে বলা হয়েছে মধুর স্নেহ। আগুন জ্বালিয়ে দিয়ে তার দুপাশে যদি দুটি পাত্রে একদিকে ঘি একদিকে মধু রাখি, আমরা দেখতে পাবো কি? আগুনের তাপ লেগে ঘি গলে গেছে। এই ঘৃত স্নেহ প্রেম হচ্ছে চন্দ্রাবলী। আর আগুনের তাপ পেলে মধু জমে যায়, জমাট বাঁধে, ঘনায়িত হয়। এটা হচ্ছে রাধা রানীর প্রেম। কৃষ্ণকে পেয়ে চন্দ্রাবলী নিজেকে ধন্য মনে করত, আর কৃষ্ণ স্বয়ং রাধা রানীকে পেয়ে নিজেকে ধন্য মনে করত। রাধে রাধে। কৃষ্ণকে পেয়ে রাধা, চন্দ্রাবলী কৃষ্ণকে পেয়ে নিজের সুখটা, আদৌ কৃষ্ণ সুখী হলো কিনা এদিকে তার দৃষ্টি ছিল না। এইটাকে বলা হয় আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তাকে বলে কাম। এটা কাম। আর কৃষ্ণকে পেয়ে রাধা রানীর দৃষ্টি থাকতো কিসে? কৃষ্ণ সুখ পায়, কৃষ্ণকে সুখ দেবো, নিজে সুখ পায়। এই প্রেমটাকে বলে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। দুটোর মধ্যে তফাৎ আছে। অনেকে আমরা বৃন্দাবনে যাই, কিন্তু বৃন্দাবনে গিয়ে তো আমরা কেউ যুগল দর্শন করতে পারি না। কেন পারি না? রয়েছে, অথচ আমরা পারি না কেন দেখতে, দর্শন করতে? ভাগবত উত্তরে বললেন, সূর্য তো আকাশে সর্বদাই থাকে, সূর্যের কাছে উদয় নেই, অস্ত নেই। পৃথিবী ঘুরছে বলে উদয় অস্ত মনে হয়, সূর্য এক জায়গায় স্থির। কিন্তু এক জায়গায় সূর্য থাকা সত্ত্বেও আমরা তো সূর্য সবসময় দেখতে পাই না। ঠিক তেমনি রাধা কৃষ্ণ যুগল থাকা সত্ত্বেও আমরা সবসময় তাকে দেখতে পাই না। এই যে চন্দ্রাবলীর প্রেম এবং রাধা রানীর প্রেম, দুটি প্রেম এক নয়। চন্দ্রাবলীর প্রেমকে কাম বলা হয়েছে, রাধা রানীর প্রেমকে প্রেম বলা হয়েছে, ভক্তি বলা হয়েছে। কিন্তু চন্দ্রাবলী কৃষ্ণকে চাইত। চন্দ্রাবলী যখন কুঞ্জ সাজিয়ে বসে থাকতেন প্রতিদিন, আজ যদি কৃষ্ণ আমার কাছে আসবে। কৃষ্ণ প্রতিদিন ললিতা বিশাখা সখীদের নিয়ে যখন রাধার কাছে যেতেন, চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যেতেন, কৃষ্ণের নূপুরের ধ্বনি শুনতে পেত চন্দ্রাবলী।
নুপুরের ধ্বনি শুনে ভাবতো আজ বুঝি আমার কুঞ্জে আসছে, কিন্তু আসতো না, যেত রাধা কাছে। এইভাবে কত প্রতীক্ষা করা যেতে পারে, আর মুখ ফেটে যেত চন্দ্রাবলীর। একদিন নুপুরের ধ্বনি শোনা মাত্রই কুঞ্জ থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে কৃষ্ণের সামনে পথ আটকে দাঁড়িয়ে গেলেন। আজকে আমার কুঞ্জে চল। কৃষ্ণ বলছেন, আমি যদি তোমার কুঞ্জে যাই তাহলে রাধের কি হবে? চন্দ্রাবলী বললেন, আজ না হয় রাধা একটা দিন উপবাসী থাকবে। কি গভীরতা কথা! আজ না হয় রাধা উপবাসী থাকবে। এরপরে চন্দ্রাবলী বলছে, বধূ হে তু জয়না জগতের পতি, তোমারে লোভিবে কেন রাধা একা সতী। কোটি তারা বল্লভ শশী যেমন, সরস গোপীর তুমি দৈত তেমন। সর্ব ধর্ম আমি সবই ত্যাজিব, মধু জামিতে শুধু বধূ যেতে নাহি দিব। চন্দ্রাবলী বলছে, তোমারে একা রাধা সতী পাবে কেন? কারণ তুমি তো তুহু জগন্নাথ, তুমি তো জগন্নাথ, তুমি তো জগতের পতি। তাহলে আমারও তো অধিকার আছে তোমার প্রতি, সবার জগতে তোমার প্রতি অধিকার আছে, তাহলে রাধা সতী একে পাবে কেন? তাই রাধা আজকে উপবাসী থাকবে। নারুকে একটু ডেকে দিত, নারুকে এখানে আসতে বলছি। এদিকে রাধা রানী কুঞ্জ প্রতিদিনের মতো বসে আছেন, অপেক্ষা করছেন। অপেক্ষা করছেন, এই কৃষ্ণ এলো, এই কৃষ্ণ, এই কৃষ্ণ এলো, কৃষ্ণ এলো না। এগুলো ভজনের কথা, কৃষ্ণ এলো না। মধ্যরাত পার হয়ে গিয়ে ভোর প্রায় আগমন, ভোর প্রায় হতে চলেছে, প্রায় উৎকণ্ঠা প্রতীক্ষা। তখন রাধারানী বলছেন ললিতাকে, বধুর লাগিয়া সেজ বিছাইনু, গাঁথিনু মালতী মালা, তাম্বুল সেবিনু দীপ জ্বালিনু, কুঞ্জ হইল আলা। বরসাদ মনে এ নব যৌবনে, মিলিব মধুর সনে। পথ পানে চাই রজনী গোয়ায়, কত প্রবোধিব। সে কি পথ ভুলেছে কুঞ্জ পথিরে, পথ ভুলেছে। বন পথ যদি ভুলে থাকে সখী, মন পথে কেন এলো না? আমারে ভুলিয়া নিঠুর বধুয়া
যদি নাই সেই দিব অগুরু চন্দন কুসুম ভূষণ যমুনায় ভাসাইয়া বধুর লাগিয়া আর বধুর লাগিয়া বধুর লাগিয়া আমার বধুর লাগিয়া। ললিতা সব ভাসিয়ে দেব। ললিতা বলছে তখন রায় ধৈর্য রমু ধৈর্য হেরো এখনই যায়নি চন্দ্র এখনো তো চাঁদ আছে আকাশে লাগলো শেষ হয়নি রূপ সজ্জায় ফুল সজ্জায় মরি এখনো মধুর গন্ধ দুতি বৃন্দা তারি সঙ্গবান বৃন্দাকে পাঠিয়েছি রাধা তাকে নিয়ে আসতে এনে পুরাবে তব মনসা তাকে ঠিক দিয়েছে তোর মনের সাথে পূরণ করবে বৃন্দা তুই গেছে আনতে প্রাণ কান্তে সেই রাধার হৃদয়ানন্দ রায় ধৈর্য ধৈর্য। শুধু কি রাধারই কৃষ্ণ বিরহ আছে, কৃষ্ণের কি রাধা বিরহ নেই? হ্যাঁ আছে। বৃন্দা দেবী গেছে গিয়ে দেখছে অতি সাধের চূড়া কৃষ্ণের চূড়াতে নেই, ধুলায় লুটাচ্ছে। অতি সাধের যে মাসি সেই মাসি হাতে নেই, ধুলায় লুটাচ্ছে। আর কৃষ্ণ নিজে মাটিতে লুটিয়ে লুটিয়ে এত কাঁদছে, বিস্তীর্ণ অঞ্চলকে সে কাঁদতে কাঁদতে কাদা করে দিয়েছে। দুটি বৃন্দা দেখছে, সেখানে গিয়ে কৃষ্ণ লতা বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, ওরে আমার বিদায় রে, আমি রাধা বিনা রাখিব না প্রাণ। যাও রে কোকিলা বধূ মানিনী রাই যদি আসে বলো সেই শ্রীমতীর আগে রাধা ছাড়া নাম নাই, রাধা ছাড়া সে মরিয়াছে শ্রীমতী কবিরাজ গোস্বামী মহাপ্রভু এই আমরা পুরীতে তো যাই,
আমি নিজেকেই বলছি, আমি যাই কেন যাই আমি নিজেই জানি না। জানেন, শুধু ঘুরতে যাই, তীর্থে যাই না, দর্শনে যাই না, খেতে যাই। ঠিক এই যে ভাব রাধা রানী কৃষ্ণ বিরহে, মহাপ্রভু একদিন পুরীতে ঘুরছে, বুঝলেন, ঘুরতে ঘুরতে একটা পুষ্প উদ্যান দেখেছে। দেখে সেই রাধা ভাব বিভাবিত হয়েছে, সেই বৃন্দাবনের সেই রাধার ভাব মহাপ্রভুর মধ্যে জাগরিত হয়েছে। সেই জাগরিত হওয়ার পর মহাপ্রভু যেটা করছেন সেটা কবিরাজ গোস্বামী দেখেছেন, দেখে লিখছেন। কি দেখছেন? সখীর স্বভাব হয় অকথ্য কথন। সখীর স্বভাব বলে বোঝানো যাবে না। কৃষ্ণ সহ নিজ লীলায় সখীর নাই মন। কৃষ্ণের সঙ্গে আমি মিলব, সখীদের এই মন নেই। কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করায়, নিজকে হইতে তাই কোটি সুখ পায়। কৃষ্ণের সঙ্গে মিলে গিয়ে যে সুখ পেত তার থেকে কোটি সুখ বেশি পায় রাধার সঙ্গে কৃষ্ণের মিলন করিয়ে সেই মিলন দর্শন করে। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্পলতা। কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, নিজ শেখ হইতে পল্লবাদে কোটি সুখ। কি বলছে? এই সখী ভাবে যে ভজন, এই ভজনটাই মহাপ্রভু নিতে বলেছেন। অর্থাৎ রাধার সঙ্গে কৃষ্ণের মিলন করিয়ে দিয়ে তাদের সুখ দেওয়া। কখনোই কৃষ্ণের সঙ্গে আমি মিলব এটা কান্তা ভাব মহাপ্রভু এতে সিলমোহর দেননি, নিষিদ্ধ করে গেছে। রাসলীলা যখন চলছিল, চলতে 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 যখন মধু অমৃত ঝরে পড়ছে, সেই সময় কৃষ্ণ প্রিয়া সখীদের সঙ্গে যে কথাগুলো বলেছিলেন সেটা কানে বাজছে। কৃষ্ণ চলে যাওয়ার পর যে আলিঙ্গন করেছিলেন, যে আচরণগুলো কৃষ্ণ করেছিলেন, সব স্মৃতিতে জাগরিত হচ্ছে। তাদের কানে বাজছে কথাগুলো। কি কথা? কৃষ্ণ যেন সেই বলেছিলেন সেই কথাগুলো। কি কথা? চলাকালীন, লীলা চলাকালীন কৃষ্ণ বলেছিলেন সখীদের, ওই স্থূল কমলিনী, স্থূল মানে কি মোটা, এখানে মোটা নয়। কমলিনী মানে কাকে বলে? যে পদ্মের মধ্যে মধু সঞ্চয়ে পূর্ণ হয়ে গেছে, সেই পদ্মটাকে বলা হয় কমলিনী। যার ভারে সে রাখতে পারছে না, সে এমন চাইছে যে ভ্রমর আসুক, আমার মধু পান করুক। কৃষ্ণ সেই ব্রজগোপীদের দেখে বলেছিলেন, ব্রজগোপীদের চিত্তের প্রেম তো সে উচ্চে উঠেছে, পূর্ণ হয়ে গেছে, তারা চাইছে কৃষ্ণ পান করুক। কিন্তু রসশাস্ত্রের কথা বড় মধুর। কি বলছে কৃষ্ণ তখন বলেছিল, ওই স্থূল কমলিনী, এই তৃষ্ণার্ত ভ্রমরকে, কৃষ্ণ নিজেকে ভ্রমর বলছে, এবং তৃষ্ণার্ত, এই তৃষ্ণার্ত ভ্রমরকে মকরন্দ দানে কাছে আসতে বলবে না? ব্রজরমণীগণ
মুখে কোনো উত্তর না দিয়ে ইঙ্গিতে ইশারায় তার উত্তর দিয়ে বলেছিলেন, হে কালো ভ্রমর, তুমি তো আমাদের পতি নও, আমাদের পতি তো সূর্য। পদ্মের পতিকে বলা হয় সূর্য। একটা সূর্য যতক্ষণ উদয় থাকে, পদ্ম ততক্ষণ পাপড়ি উন্মুলিত করে রাখে। যখন অস্ত চলে যায়, পদ্মের পাপড়ি বন্ধ হয়ে যায়। সব কথার গভীরতা অনেক। বলছি, তুমি কি জানো না সূর্য আমাদের পতি? আমাদের সঞ্চিত মধুচিতে তোমাকে পান করাবো কেন? পতিকে বঞ্চিত করে তোমাকে পান করাবো কেন? এই কথা শুনে কৃষ্ণ বলছেন, ওহে, তোমরা কি পদ্মের যে স্বভাব সেটা কি ভুলে গেছো? এবার কৃষ্ণ উত্তর দিচ্ছে, বলছে কি স্বভাব পদ্মের? বলছে পদ্মের স্বভাবই হচ্ছে সে নিজের প্রতি সূর্যকে কখনো মধু পান করান না, কিন্তু যখন উপপতি ভ্রমর আসে তখন সে তার রসের ভান্ডারে, মধুর ভান্ডারের দরজাটা পুরোপুরি খুলে দেয়। তা তোমরাও তো সেই উপপতির কথা কি জানো না? পতির স্বভাব সব জানো না কি? এই কথাগুলো গোপীদের কানে বাজতে 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 বাজছে। কৃষ্ণহারা ব্রজ রমণীদের স্মৃতি তখন চিত্তকে দংশন করছে। কি বলে, রে চিত্ত, তুই এখনো আমাদের দেহের ভিতরে রয়ে গেছিস। যে চিত্তে কৃষ্ণ নেই, সে চিত্ত থাকার কোনো প্রয়োজন নেই। তুই বেরিয়ে চলে যা দেহ থেকে। ভৎসনা করছে নিজের চিত্তকে। শ্রীকৃষ্ণ হারা ব্রজগোপীরা তখন কি করলেন? কৃষ্ণের সঙ্গে যে যে লীলাগুলো করেছেন, যে যে লীলা দেখেছেন বৃন্দাবনে, গোপীরা সেই সেই অনুকরণ করতে লাগলেন লীলাগুলো। কেউ পুতনা হলে, আমি পুতনা, তার কোলে একজন গোপী উঠে পড়ে সেই গোপীর স্তনপান করছে। এরকম বিভিন্ন লীলা, কেউ দমবন্ধন লীলা অনুকরণ করছে। এক বিচিত্র, এক অদ্ভুত দৃশ্য বৃন্দাবনে দেখা গেল। গোপীরা এই কৃষ্ণ লীলা করতে করতে, বলতে বলতে, ভাবতে ভাবতে তন্ময়তা লাভ করলো। কোটি কোটি ব্রজগোপীকে তখন দেখতে হয়ে গেল কৃষ্ণের মতো হুবহু দেখতে, এবং হুবহু কৃষ্ণের মতো অঙ্গের বর্ণগুলো তাদের হয়ে গিয়েছিল। তন্ময়তা, এক বিচিত্র প্রেম। দেখুন আমরা কি করি, অনেকে কৃষ্ণ সাজি নিষেধ করেছে। কোন শিবের উপাসক, শিবের উপাসক হয়ে সে বাঘের ছাল গায়ে পরে ঘুরে বেড়াচ্ছে, নিষিদ্ধ। কোন দেবতার যখন অর্চনা করি, আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, আপনি যদি শিব ভক্ত হন, এগুলো জেনে নিতে হবে শাস্ত্র থেকে। বলছে শিব পুজোর সময় আমরা বলি কি, শিব অহং। কৃষ্ণ পুজোর সময় বলি কৃষ্ণ অহং, মানে কৃষ্ণ অহং মানে আমি কৃষ্ণ নই। অহং শিব মানে আমি শিব নই। আমি শিবের স্বরূপটা চিন্তা করে বলছি অহং শিব, শিব অহং। আপনি কৃষ্ণের উপাসক, কৃষ্ণের মূর্তিটা, কৃষ্ণের স্বরূপটা চিত্তের মধ্যে চিন্তা করে বলছেন কৃষ্ণ অহং। কিন্তু তাই বলে এই নয় যে আমি কৃষ্ণের উপাসক বলে কৃষ্ণ সেজে ঘুরে বেড়াবো, আমি শিবের উপাসক বলে শিব সাজবো। পৃথিবীর কোন শাস্ত্র এই অনুমোদন করেননি, গৌড়ীয় করেননি। ভাগবতে চতুর্থ স্কন্ধেও দেখতে পেয়েছি আমরা, বেদ নরপতি নিজে ভগবান সাজতে গিয়ে তার কি পরিণতি হয়েছে। যাই হোক, অনেক কথা।
ব্রজগোপীরা তত্ত্বজ্ঞানীর মতো তারা কৃষ্ণকে খোঁজেনি, শাস্ত্রের চোখে তারা কৃষ্ণকে খোঁজেনি, প্রেমের উন্মাদনাবশত তারা বনে বনে কৃষ্ণকে খুঁজতে বেরিয়েছিলেন। হন্যে হয়ে পৃথিবীর সমস্ত সুখ ঐশ্বর্য একদিকে, আর একদিকে শুধু কৃষ্ণ চাই, আমরা কৃষ্ণ নিতে চাই গোপীদের ভাবে। প্রথমেই তারা সেই বনের বড় বড় যারা বৃক্ষ, সেই বৃক্ষের কাছে গিয়েছিলেন। বৃক্ষের কাছে গিয়ে তারা কারা? তারা হচ্ছে বট বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, ন্যাক্রোদ বৃক্ষের কাছে। দেখুন প্রেম কাকে বলে? যে বৃক্ষ কথা বলতে জানে না, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছে কৃষ্ণ কোথায়। এগুলো কি বলে আমি বুঝবো, না আপনাদের বলে আমি বোঝাতে পারবো? কোনদিনই পারবো না। এগুলো অনুভূতির বিষয়। কৃষ্ণ খুঁজছে মধ্যরাত্রে কৃষ্ণ হারা গোপীরা কি বলে বৃক্ষদের কাছে গেছে। হে বৃক্ষ অশ্বত্থ, হে বট, হে ন্যাক্রোদ, তোমরা তো বিরাট বড় বড়, অনেক উপরে তোমাদের মাথা, তোমরা দেখেছো আমাদের প্রাণ বল্লভ কোথায় গেছে, তাই না? বলো না কৃষ্ণ কোথায়? একটু বলে দিলে আমরা তার কাছে যেতে পারি, আমাদের প্রাণটা রক্ষা হয়। বলে দাও না একটু। আচ্ছা যদি বলো বৃক্ষ আমরা পরবধূ পরপুরুষের কাছে যাবার প্রয়োজন কি, তাই তো? গোপীরা বলছে বৃক্ষকে। তাহলে তার উত্তরে বলি শোনো, সেই কৃষ্ণ না শিশু বয়স থেকে চোর, শিশু বয়স থেকে জন্মাবার সঙ্গে সঙ্গে চোর। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, জন্মাবার সঙ্গে হাঁটতে শেখেনি, ভালো করে তাকাতে শেখেনি, কথা বলতে শেখেনি, সে চোর হয় কি করে? বলছে হ্যাঁ হয়। কিরকম চোর? গোপীরা দেখতে এসেছে, যে নয়ন দিয়ে দেখেছিল সেই গোপীর নয়ন চুরি হয়ে গিয়েছিল। যে গোপী হৃদয় দিয়ে দেখেছিলেন তার হৃদয়টাও চুরি হয়ে গিয়েছিল। যে নয়ন দিয়ে সংসার প্রতিপুত্র দেখেছি, না দেখে থাকতে পারতাম না, আজ এই শিশুকে দেখে তো সেই নয়ন আর সংসারে ফিরে যেতে চাইছে না। যে হৃদয় দিয়ে এতদিন দেখেছি পতি সংসার, আজ সেই মন্দ সংসারে যেতে চাইছে না। হে বৃক্ষ জানো, সে নয়ন চুরি করেছিল, একটু বড় হতে সে নবনীত চুরি করেছে, আর একটু বড় হতে আমাদের বস্ত্র চুরি করেছে। এখন সম্প্রতি আমাদের আসল ধন, যে সে ধনটা চুরি করে নিয়ে চলে গেছে, সেটি হচ্ছে মন চুরি করে নিয়ে চলে গেছে। রাধে রাধে। সেই জন্য আমরা তাকে এত রাত্রে খুঁজছি জানো, কিন্তু সে যে কোথায় আমরা জানি না। এই মহাবৃক্ষ তুমি কৃপা করে যদি একটু বলে দাও, তাহলে তার কাছে গেলে আমাদের প্রাণটা রক্ষা হয়। ব্রজগোপীদের বলাটাই সার হলো। গোপীরা কোনো বৃক্ষরা কোনো উত্তরই দিলেন না, কারণ কৃষ্ণ হারা গোপীদের এই ধারণাটা নেই, বৃক্ষ কখনো কথা বলতে পারে না। রাধে রাধে। কিন্তু বৃক্ষ একটা কাজ করেছিল, সেই বৃক্ষগুলো পত্র পাতা পাতা সঞ্চালন করে বলে দিল, নহি নহি, আমরা কোনো গোপের খবর রাখি না গো। তোমরা গোপী, তোমাদের গোপের সঙ্গে প্রয়োজন থাকতে পারে, কিন্তু আমরা তো গোপী নয়, আমরা বৃক্ষ, তাই আমাদের গোপের সঙ্গে কোনো প্রয়োজন নেই। কি প্রয়োজন থাকতে পারে সেই জন্য খবর রাখেনি। দেখুন ব্রজগোপীরা এই সমস্ত বৃক্ষকে মহৎ বলে জেনেছিল।
কিন্তু গোপীরা এটা জানতো না। কোনদিন মানে তারা ভেবেছিল যে মহতের আশ্রয় নিলে হয়তো কার্য সিদ্ধি হতে পারে, কিন্তু গোপীদের এই ধারণাটা ছিল না যে আজ পর্যন্ত জগতে মহতের দ্বারা কোনো উপকার পাওয়া যায়নি। রাধে রাধে। প্রশ্নটা বিচিত্র শুনতে লাগলেও বিচিত্র নয়, ভাগবত তার প্রমাণ দিয়েছে। আপনি ভাবছেন যে মহতের দ্বারা উপকার হয়নি, মানে ভাগবত বলছে না, হয় না। যেমন সমুদ্র, সে তো বিশাল, সে তো মহৎ, কিন্তু কোন ক্লান্ত পথিক যদি পিপাসু হয়ে সেই জল পান করতে যায়, পান করতে পারবে? তাহলে ও মহতের কি দাম আছে? কোন ক্লান্ত পথিক যদি একটু স্নানান্নিক সার্বভৌমে সমুদ্রে নামে, এত হিংস্র জন্তু আছে, টেনে নিয়ে চলে যাবে, ভয়ে সে নামতে পারে না। তাহলে ও মহতের কি দাম আছে যে জল তোমার পান করতে পারে না? তোমার থেকে অনেক ছোট, ক্ষুদ্র হচ্ছে নদী, ছোট হলেও তার জল কত মিঠা। ক্লান্ত পথিক সেই জল পান করে তার পিপাসা নিবারণ করতে পারে। নির্ভয়ে নিশ্চিন্তে সে সেই জলে নেমে স্নান আহ্নিক সারতে পারে, কিন্তু তোমার পারে না। তাই ও মহতের কোনো দাম নেই। এছাড়া যারা খুব বড় হয়, ধনী হয়, তাদের দান খুব একটা কাজে লাগে না জগতে। তার প্রমাণ অশ্বত্থ বৃক্ষ তো বিশাল বড় হয়, কিন্তু কোন পথিক এসে যদি সেই বৃক্ষের তলায় ক্ষুধার্ত হয়ে বসে, অশ্বত্থ গাছ ফল দেয়, ছোটি ছোটি ফল, তাও আবার এত অখাদ্য যে সে পথিক সেটা মুখেই দিয়ে দিতে পারে না। তাহলে ও মহতের তো কোনো দাম নেই। গোপীরা ভাবছে এখানে আসা আমাদের, এদের কাছে আসা আমাদের বড় ভুল হয়ে গেছে, ভাবতে হবে। কৃষ্ণ হারা হয়ে গিয়ে তারা বৃক্ষদের জিজ্ঞেস করছে। এরপর তারা এলেন কুরুবক বৃক্ষের কাছে, অশোক বৃক্ষের কাছে। দেখুন, যারা পরের উপকারের যশধ্বনিতে ব্যপ্ত থাকে তাদের বলা হয় কুরুবক, আর যারা নিজের কোনো শোক নেই যা, সে হচ্ছে অশোক। এই অশোক কুরুবক বৃক্ষের কাছে গিয়ে গোপীরা বলছে, জানো কৃষ্ণকে পেয়ে আমাদের বড় মান গর্ব হয়েছিল, তা আমাদের মান গর্বকে বিচূর্ণ করে দিয়ে এবং মনটাকে চুরি করে নিয়ে শ্রীকৃষ্ণ কোথায় চলে গেছে আমরা জানি না, জানো খুঁজছি জানি না। তিনি কোন দিকে গেছেন একটু বলে দিলে আমাদের এই মহাবিপদ থেকে একটু রক্ষা করো না, হে বৃক্ষ বলো না কৃষ্ণ কোথায় আছে। উত্তর দিল না। উত্তর না দিয়ে বৃক্ষগুলো সেই অগ্রভাগ সঞ্চালন করে বলছে, নো বয়ম জানিমা, অর্থাৎ তোমাদের কৃষ্ণ কোথায় গেছে আমরা জানি না। কুরব, কুরব মানে কি? কুরব অর্থাৎ খারাপ শব্দ। খারাপ শব্দ কখন হয়? যখন কাঁদে কেউ। এক গোপী বলছে, এদের বলে লাভ নেই, আমরা কাঁদছি তো কুরব, কাঁদছি কৃষ্ণ হারা হয়ে, আর ও আমাদের দেখে আনন্দে হাসছে, বলে লাভ নেই। আর অশোক, যার শোক নেই সে অশোক। এক গোপী বলছে, সখী যার নিজেরই কোনো শোক নেই জীবনে, সে আমাদের শোকের কথা কি বুঝবে? জয় গৌরহরি। কি অদ্ভুত ভাগবতের শিক্ষা! যার নিজের কোনো শোক নেই সে অপরের শোক বুঝবে কি করে? এরপরেই বলছে, দেখছিস না দেখিস নি কো,
রাম বিরোহিনী সীতা দেবী অশোক কাননে ছিলেন, সেই কাননে তো সব বৃক্ষই তো অশোকের ছিল, সবই অশোক ছিল। কেউ সেই সীতা দেবীর কান্নার শুনে কেউ সমবেদনা জানানো বা দুটো কথা বলা সীতা দেবীর সঙ্গে কোন অশোক বলেছিল? বলেনি। সেখানে তো অশোক কানন, আর বৃন্দাবনে তো একটা দুটো অশোক গাছ। অত বড় কাননী যখন সীতা বিরোহিনীর দুঃখ নিবারণ করতে এগিয়ে আসেনি, দুটো একটা বৃন্দাবনের অশোক দেখো, আমাদের কি দুঃখ ঘোচাবে? তো নিজেরই শোক নেই বলে লাভ নেই, চল। এরপর তারা গিয়েছিল নাগ, পুন্নাগ, এইসব বৃক্ষের কাছে। নাগ শব্দটা শুনতেই তো চিত্তের মধ্যে কি আসে? ভয় উৎপন্ন হয়। কেন? এটা তো সর্পবাচক, সাপের কথা মনে হয় নাগ শুনলেই। পুন্নাগ তাই তো, সেও তো একই পুন্নাগ। তাদের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করছে কৃষ্ণ কোথায়, তখন এক সখী বলছে, সখী রে, যাদের নামের মধ্যেই এত ভয়, সে অন্যের চিত্তের ভয় কি করে দূর করবে বলতো? চম্পক চাঁপার কাছে এসেছে। চাঁপাকে জড়িয়ে আদর করে সখীরা বলছে, রে চম্পক, আমি জানি তোমার বর্ণ সুবর্ণের মতো, সোনার মতো। তোমার গন্ধ সকলের চিত্তকে আকর্ষণ করে। চিত্তকে আকর্ষণ করে মানে কি? চিত্তকে চঞ্চল করে দেয়। বলো না কৃষ্ণ কোথায় আছে? এক সখী তখন বলছে, সখী, নিজের চিত্ত চঞ্চল না হলে অপরের চিত্তকে তো চঞ্চল করা যায় না রে সখী। যার নিজের চিত্ত চঞ্চল, তাহলে আমাদের চঞ্চল চিত্তকে ও কি দিয়ে শান্ত করবে? ফিরে চল। রজগোপীরা বলাবলি করছে নিজেদের মধ্যে, কৃষ্ণ হারা হয়ে গিয়ে। জানিস সখী, এইসব বৃক্ষের কাছে গেলাম বৃথা হলো, কারণ এরা সব পুরুষ জাতি। এরা সব পুরুষ জাতি, তাই এরা কৃষ্ণের পক্ষ নিয়েছে। জানিস? জানিস না সখী, পুরুষ জাতি ভীষণ নিষ্ঠুর হয়। তারা স্ত্রী জাতির মনের কষ্ট কখনো বুঝতে চায় না। চল অন্য জায়গায় যাই। এরপর তারা চলতে চলতে তুলসী কানন দেখতে পেল। তুলসী কানন, সেইখানে কি বলছি, তুলসী, ওই তুলসী, তোমার মতো জগতের মঙ্গলকারিণী তো আর কেউ নেই। তোমার মতো ভাগ্যবতীও তো কেউ নেই তুলসী। কারণ তুমি গোবিন্দের চরণের অত্যন্ত প্রিয়, এটা আমরা জানি। তোমাকে গোবিন্দ কখনো চরণ ছাড়া করে না। রাধে রাধে। তুমিও গোবিন্দ চরণ ছাড়া নিজেও কখনো হও না। তুমি যেমন গোবিন্দকে ভালোবাসো, গোবিন্দও তো ঠিক তোমাকে একইভাবে ভালোবাসে, তাই না? বলো। আমরা জানি তুলসী, গোবিন্দ তোমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে। তোমার মঞ্জুরিতে যখন ভ্রমর বসে তোমার রস পান করতে, সেই মঞ্জুরি দিয়েই যখন ভ্রমর অবস্থাতেই যখন মালা গেঁথে দেয় কেউ, কৃষ্ণ সেই মালাও পরে নেয়, কণ্ঠে ধারণ করে, এবং সেই মঞ্জুরিতে থাকা ভ্রমর কৃষ্ণের বক্ষকে হুল ফোটায়। তাতেও কৃষ্ণ সেই মালা খুলে ফেলে দেয় না। তুলসী তোমাকে এত এত ভালোবাসে। তুমি জানো কৃষ্ণ কোথায় আছে? বলো না সখী, প্রাণটা রক্ষা করো। কোন উত্তর পেল না।
গোপীরা তখন বলা বলি করছে, দেখ দেখ সখী, শ্রীকৃষ্ণের চরণ পেয়ে তুলসী আজকে কি গর্ব, হ্যাঁ কি গর্ব। আসল কথা জানিস, তুলসী তো কৃষ্ণের শপথিনী, ওই জন্য আমাদের সংবাদ বলছে না। শপথিনী মানে কি? সতী। 103 ঘরে পতি যদি থাকে, আর 103 যদি জিজ্ঞেস করি, আরে দুদিন বাড়ি আসেনি, তোর কোনো খবর জানিস? ঘরের ভেতরে পতি শুয়ে আছে, সে বাইরে এসে বলবে না আমিও তো জানি না। ব্রজগোপীরা এটা বলছে যে তুলসী শপথনী হয়ে গেছে, সেই জন্য আমাদের সঙ্গে কথাই বললো না, এখানে থেকে কোনো ফল হবে না, চল সখী চল, চলে যাই চলে যাই। এরপর তারা ঘুরতে ঘুরতে মালতী, মল্লিকা, জুথি এদের কাছে এসেছে। এদের কাছে এসে বলছে, দেখ 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 সখী, দেখ এরা এরা কৃষ্ণের দর্শন পেয়েছে, সেই জন্যই তো এত আনন্দে বিভোর হয়ে আছে। কৃষ্ণ দর্শন ছাড়া এত আনন্দ কার করতে পারে না। এরা সর্বদাই কৃষ্ণের চরণে থাকে, পুষ্পাঞ্জলি অর্পণ করে, তাই এরা সকলে সাধু রে। সাধুর স্বভাব হচ্ছে পরের উপকার করে আনন্দে নৃত্য করা। ঠিক যেমন বিপ্রগণ ভোজনের আয়োজন করে আনন্দে নৃত্য করে, ময়ূর যেমন আকাশের মেঘগর্জন দেখে আনন্দে নৃত্য করে, ঠিক তেমনি সাধুরা পরের উপকার করে আনন্দ পায়। অতএব মালতী, মল্লিকা, জুথি এরা নিশ্চয় আমাদের উপকার করে আনন্দিত হবেই রে, কারণ এরা সকলে সাধু। সেই জন্য গিয়ে মালতী, মল্লিকা, জুথি এদেরকে গিয়ে জিজ্ঞাসা করছে, সখী মালতী, তুমি কি আমাদের মাধবকে দেখেছো? হে মল্লিকে, হে জাতি, হে জুথিকে, বলো না, বলো বলো, আর কাল বিলম্ব করো না, বলো না বলো, কৃষ্ণ কোথায়? তোমরা কি মাধবকে দেখেছো? হ্যাঁ, শাখা কাঁপিয়ে কাঁপিয়ে কি বলছো তোমরা, কি বলছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা মাধবকে দেখোনি বলছো? আচ্ছা দেখো মালতী, জুথি, মল্লিকে, তোমরা যদি বলো মাধবকে দেখোনি, এ কথা আমরা কি করে বিশ্বাস করি বলো? রাধে রাধে। কারণ তোমাদের শাখা প্রশাখার দিকে তাকালে আমরা বুঝতে পারছি যে মাধব তোমাদের স্পর্শ করে গেছে যাবার সময়, আর মাধবের স্পর্শ পেয়েছো বলেই তো আনন্দে এত প্রাণ খুলে হাসতে পারছো তোমরা, দেখো নৃত্য করতে পারছো তোমরা হেসে হেসে। কারণ মাধবের স্পর্শ ছাড়া জগতে এত আনন্দ কেউ পেতে পারে না, কেউ। আমরা জানি মাধবকে নিশ্চয়ই তোমরা দেখেছো, এখন তার সংবাদ বলে দিয়ে আমাদের জীবনটাকে রক্ষা করো। উত্তর না পেয়ে হতাশ হয়ে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে তারা বলছে, জানিস এরা হচ্ছে কৃষ্ণের দাসী রে, দাসী দাসী। দাসীর স্বভাব কি জানিস? মনিব তার অনুমতি ছাড়া, মনিব কোথায় গেছে, মনিবের অনুমতি ছাড়া দাসী কখনো বলতে পারে না মনিব কোথায় আছে। সেই জন্য ভয়ে শঙ্কিত হয়ে এরা দাসী বলে বলছে না। তখন হতাশ হয়ে এক সখী বলছে, দেখ মহা মহা বৃক্ষগুলোর কাছে গেলাম মহৎ বলে, অসুস্থ বট ন্যাক্রোট এরা সবাই মহত্বের গর্বে অন্ধ হয়ে আমাদের সঙ্গে কথাটুকু বলল না। কুরুব, অশোক এরা পুরুষ জাতি, সেই জন্য এরা কৃষ্ণের পক্ষ নিয়ে নিল, এরা আমাদের কথায় কানে দিল না। তুলসী সে আমাদের শপথ নিলে, সেই জন্য কথাটি পর্যন্ত বলল না। মালতী, মল্লিকা এরা কৃষ্ণের দাসী বলে কোনো কথা বলল না। এই বলে বনে বনে কৃষ্ণ খুঁজতে লাগলো গোপীরা, খুঁজতে 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 খুঁজতে
যখন কৃষ্ণ পেল না, তখন গোপীরা স্থির করেছিলেন যার নয়, কৃষ্ণ আমাদের প্রাণ, দেহ ছেড়ে কৃষ্ণ যখন চলেই গেছে, তখন এই দেহটাকেও আমরা রাখবো না। অনেক জায়গায় গেছে, পৃথিবীকেও জিজ্ঞেস করেছে তারা, হরিণীকে জিজ্ঞেস করেছে তারা, বনে মানে কৃষ্ণ পেতে সেই রাত্রে গোপীরা পৃথিবীর যত পথ, সমস্ত পথ অবলম্বন করেছিলেন, কিন্তু কৃষ্ণ পায়নি তারা। সব শেষে সিদ্ধান্ত নিলেন যমুনার তীরে গিয়ে কদম্ব বৃক্ষের তলায় গিয়ে আরেকটি পথ আছে, সেই পথ আমরা অবলম্বন করব। সেই পথে যদি কৃষ্ণ ফিরে পায় তো ভালো, আর যদি না পায়, প্রাণ তো চলে গেছে, দেহটা চিরতরে যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলায় আমরা রেখে দেব। এই বলে কোটি কোটি ব্রজগোপী যমুনার তীরে গিয়ে সেই কৃষ্ণ খুঁজে পাবার শেষ পথ জগতের অবলম্বন করেছিলেন, যে পথ আমার শ্রীমান মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছে। কি পথ অবলম্বন করেছিলেন সেই সখীরা গোপীরা? যে যে ভাব নিয়ে কৃষ্ণকে ভালোবাসতেন, যে যে ভাব, মনের ভাব নিয়ে কৃষ্ণকে ভালোবাসতেন, সেই সেই ভাব নিয়ে উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম করেছিলেন। ঠিক সেই সময় কৃষ্ণ এসে গোপীদের সঙ্গে মিলিত হয়েছিলেন। ব্রজগোপীরা প্রমাণ করে দিলেন, কৃষ্ণ হারা জীব আমাদের পথ অবলম্বন করলেই একমাত্র কৃষ্ণ ফিরে পাবে। কি পথ? বদনে উচ্চস্বরে হরিনাম, আর নয়নে অশ্রু রাধে রাধে। এই সময় কৃষ্ণ মিলিত হয়ে বলেছিলেন, আমি তোমাদের ছেড়ে চলে যাই, তোমরা আমাকে খুঁজছিলে, আর আমি তোমাদের পাশে পাশে পিছু পিছু থেকে তোমাদের অনুসরণ করছিলাম, দেখি তোমাদের প্রেমটা কত দূর অবধি বাড়তে পারে। তার জন্য আমার দোষ দৃষ্টি তোমরা ধরো না। এই লীলায় কৃষ্ণ স্বীকার করেছিলেন নিজের উক্তি, যে আমি তোমাদের প্রেমের কাছে চির ঋণী হয়ে গেলাম। তাহলে ভগবানও ঋণী হন কিসের কাছে? প্রেম মানে ভক্তি, ভক্তির কাছে। এবং বলেছিলেন কৃষ্ণ যে আমি এই প্রেম নিজের আত্মশক্তিতে কোনোদিন শোধ করতে পারবো না। কৃষ্ণ বলেছেন আমার ক্ষমতা নেই, আমি পারবো না। একটি পথ আছে সেই প্রেম শোধ করবার। যেমন কারোর কাছে ঋণ নিয়েছেন, ঋণ শোধ করতে পারছেন না, আপনার শোধ করার আর কোনো রাস্তা পথ নেই। যার কাছে ঋণ নিয়েছেন সে যদি এসে বলে আমি তোমার ঋণ মুকুব করে দিলাম, তাহলেই আপনার ঋণ শোধ হতে পারে। কৃষ্ণ বলেছিলেন আমি নিজে তোমাদের এই প্রেমের ঋণ শোধ করতে পারবো না, কিন্তু যদি তোমরা কোনোদিন, যদি শব্দটা বলেছে, যদি মানে অনিশ্চয়তা, অর্থাৎ যদি তোমরা তোমাদের নিজের গুণে যদি আমার ঋণটা শোধ করে নিতে পারো, তবে আমার ঋণ শোধ হবে। যদি শব্দটা বললেন কেন? অর্থাৎ এটা তোমরা করতে পারো নাও পারো, কারণ এটা তো আমার হাতে নেই, তোমার হাতে আছে। ঋণ আমি হয়ে আছি আপনার কাছে। এবার ঋণ আপনি শোধ যদি মুকুব করেন তাহলে আমি মুকুব হব, নাহলে হব না। এটা তো স্বতন্ত্রতা আমার হাতে নেই, আপনার হাতে। এই প্রেম কি এমন প্রেম
যে পূর্ণানন্দ ভগবান কৃষ্ণচন্দ্রকেও বিচলিত করেছিল, ভাবিয়েছিল। আমি পূর্ণানন্দময়, আমি আত্মারামের শিরোমণি, আমি আমার আনন্দে মত্ত, কিন্তু রাধার প্রেম করাই আমায় উন্মত্ত। রাধের আমি নিজের যখন বাঁশি বাজাই তখন সেই বাঁশির শব্দ আমার কান দিয়ে ঢুকে আমার চিত্তকে আকর্ষণ করে, কিন্তু রাধার কণ্ঠের একটা শব্দ আমার কানের ভেতর ঢুকলে কর্ণযুগল আমার ধন্য। কি সেই প্রেম? এই প্রেম আমাকে আস্বাদন করতে হবে, যার জন্য এই কৃষ্ণচন্দ্র সেই রাধা রানীর চরণে মস্তক পর্যন্ত নোয়াতে হয়েছিল, ঝোঁকাতে হয়েছিল। এবং এই প্রেম রাধা রানী কৃষ্ণকে নিজের ভিতর ঢুকিয়ে নিয়েছিলেন, কৃষ্ণ নিজের ভিতরে প্রবেশ করিয়েছিলেন, দিয়ে গৌর করে নিয়ে এসেছিলেন এই কলিতে। রাধে রাধে। যেখানে রাস শেষ হলো, সেই নাম দিয়ে শুরু, সেই নামেতে মিলন হলো। এই যে মিলনটা হলো, এইটি হচ্ছে নিত্য রাস। দেখুন, প্রথম মিলন টিকেনি কো, কেন টেকেনি না? ওই যে বলেছিলাম শুরুতে, যারা শুনেছেন, বস্ত্রে যদি দাগ থাকে তাহলে রং চোবালে ভালো হবে না। চিত্তে যতক্ষণ ময়লা থাকবে ততক্ষণ রাস জন্মে না। কারণ গোপীদের চিত্তে মান এবং গর্বের উদয় হয়েছিল, তাই না? সেই জন্য টিকলো না। মান গর্ব যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন, কৃষ্ণ অন্তর্ধান হয়ে যখন মান শূন্য গর্ব শূন্য হলেন, তখন কৃষ্ণ মিলে যে রাসটা করলেন গোপীদের সঙ্গে মিলিত হয়ে, সেইটাকে বলা হয় নিত্য রাস। সেই রাস চলছে, এবং যার দ্বারা কৃষ্ণকে ফেরত পেলেন গোপীরা, সেই নামকে গৌরহরি আমাদের দিয়ে গেলেন অযাচিতে। সেই জন্য হরি নামের একটা নাম হচ্ছে রাই ঋণ, রাধা রানীর ঋণ। এই হরি নামের মধ্যে কৃষ্ণের অনন্ত কোটি লীলা আছে। এই হরি নামের মধ্যে, এই হরি নামের মধ্যেই আছে রাসলীলা। যা কিছু কৃষ্ণের লীলা সব আছে হরি নামের মধ্যে। সেই হরি নাম করতে করতে সেই লীলাগুলোকে স্মরণ করতে হয়, সেইটি হচ্ছে ভজন। তার আগে যদি আমি 10,000 বার নাম করি, সেটাকে ভজন বলে না। ওটা নাম করা হচ্ছে, কিন্তু ভজন আলাদা জিনিস। আমি কৃষ্ণকে কি রূপে পেতে চাই? ভগবান রূপে যদি পেতে চাই তাহলে দাস। আমি যদি বন্ধু রূপে পেতে চাই তাহলে শ্রীদাম সুদামের ভাব নিতে হবে। আমি যদি পুত্র রূপে পেতে চাই তাহলে যশোদা মায়ের ভাব নিতে হবে। আর আমি যদি পতি রূপে পেতে চাই আর দাসী হয়ে থাকতে চাই তাহলে গোপী ভাব নিতে হবে। রাধা প্রেম গোপী ভাব, রাধে রাধে। তবে এ ভাব শাস্ত্র করে আসে না, এ ভাব নিজের আত্মশক্তিতে আপনা আপনিও আসে। এই ভাব সাধু সঙ্গ থেকে আসে, নচেত কোনদিন আসা সম্ভব নয়। সেই জন্য আমাদের সেই সাধু সঙ্গের প্রতি আসক্তিটা রাখতে হবে, যাতে সেই ভাব নিয়ে ভালোবাসতে পারি কৃষ্ণকে। কৃষ্ণের সঙ্গে এই 4টি ভাবের যে কোনো ভাব একটা নিয়ে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করে ভালোবাসতে হবে। তার মধ্যে শ্রেষ্ঠ ভাব হচ্ছে এই মধুর ভাব। ঠিক আছে, এই বলে বিশ্রাম দিচ্ছি। শীতের রাত, আমি বাড়াচ্ছি না। জয় রাধে, জয় শ্রী রাধে। ওম তমাদিদেবং পুরুষং প্রধানং তমাদবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমগ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম।